খবরটি বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। নম্বরের শুরুতেই 140 বা 160 নেই। বাণিজ্যিক ফোন ভুয়ো। অপরিচিত নাম্বার থেকে ফোন বা মেসেজ পাঠিয়ে সাইবার প্রতারণা নতুন ভারতে সব থেকে বেশি ট্রেন্ডিং এটাই, আর প্রতিদিন এই ট্রেন্ড বাড়ছে। জালিয়াতি 73% এখন ফোন বা মেসেজে, কখনো ব্যাংকের নামে, আবার কখনো সেফ পরিষেবা। প্রমোশনের নামে টোপ ঝোলানো হয় আম জনতার সামনে, তারপরেই ফাঁকা হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট। সাধারণ মানুষের এখন বাড়তি চিন্তা হলো কলটা আসল নাকি ভুয়ো। এই চিহ্নিতকরণ সুবিধার জন্যেই আগেই উদ্যোগী হয়েছিল ট্রাই। এবার নয়া নির্দেশিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহক সুবিধার্থে ব্যাংক কিংবা অন্যান্য বাণিজ্যিক পরিষেবামূলক ফোন নাম্বার আলাদা করে দেওয়া হচ্ছে। এবার থেকে এই ধরনের ফোন নাম্বার শুরুই হবে 140 বা 160 দিয়ে। অন্য যে কোনো নম্বর থেকে ফোন বা SMS এলে তা ভুয়ো বলে নিশ্চিত হতে পারেন গ্রাহক। 17 জানুয়ারি এই আরবিআই নির্দেশিকা ইতিমধ্যেই সব বাণিজ্যিক এবং সমবায় ব্যাংক কর্তৃপক্ষ, আর্থিক সংস্থা, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি, পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলিকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের একটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রতি 10 জন নাগরিকের মধ্যে 7 জন দৈনিক 5টি করে ব্যাংকিং অথবা বাণিজ্যিক প্রমোশনাল ভয়েস কল পেয়ে থাকেন। এই সঙ্গে প্রতি 10 জন গ্রাহকের মধ্যে 9 জন দৈনিক 8টি করে এই ধরনের মেসেজ পান তাদের মোবাইলে। এর জেরে দেশে প্রতি মিনিটে সাইবার প্রতারণার শিকার হয়ে থাকেন 6 জন। এই তথ্যের পরই দেশে সব ব্যাংকিং সার্ভিস ও প্রমোশনাল ভয়েস কল ও SMS-এর সিঙ্গেল উইন্ডো সিস্টেম তৈরির ভাবনা চিন্তা শুরু হয়। তাতে বলা হয়েছে 140 সিরিজের ফোন নাম্বার ব্যবহার করা যাবে শুধুমাত্র প্রমোশনাল ভয়েস কল SMS-এর জন্য। ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বিমা কোম্পানি, স্টক ব্রোকারদের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রমোশন ছাড়া অন্য ধরনের পরিষেবার জন্য 140 প্রেফিক্স ব্যবহার করলেই কড়া শাস্তির সম্মুখীন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরবিআই জানিয়েছে এক্ষেত্রে 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে ওই সংস্থার যাবতীয় বাণিজ্যিক টেলিকম পরিষেবা। অন্যদিকে 160 সিরিজের নম্বর শুধুমাত্র লেনদেন সংক্রান্ত এবং পরিষেবামূলক কাজেই ব্যবহার করতে পারবে বাণিজ্যিক সংস্থা। অন্যথা 2 বছরের জন্য একই শাস্তির মুখে পড়বে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, বিমা কোম্পানি। আরবিআই নির্দেশিকায় আরও বলা হয়েছে ব্যাংকিং অথবা মার্কেটিং প্রমোশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই অন্য কোনো মোবাইল অথবা ল্যান্ডলাইন নাম্বার ব্যবহার করতে পারবে না। ওই নাম্বার হবে SMS-এর ক্ষেত্রে হোয়াইট লিস্টেড বা আসল URL APK। OTT লিঙ্কস, কলব্যাক নম্বর ব্যবহার করতে হবে ব্যাংক কর্তৃপক্ষগুলিকে। লালবাজারের এক বিশেষ সূত্রের খবর, ব্যাংক সংক্রান্ত প্রতারণার ক্ষেত্রে এমন অনেক কেস হয়েছে যেখানে জমানো পুঁজির সর্বস্ব খুঁজেছে মানুষ। রাজ্য পুলিশের সাইবার বিভাগও এই তথ্যে সহমত। পুলিশ মহলের দাবি, সব রকমের বাণিজ্যিক ফোনের জন্য শুধু 140 ও 160 সিরিজের নম্বরই ব্যবহার করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কমবে। এতে দেশ জুড়ে কমবে সাইবার প্রতারণার প্রবণতা। নমস্কার।